হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গো রাউটার টিউটর সিরিজের আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজ আমরা শিখব হচ্ছে নেম রাউটিং। আমাদের প্রিভিয়াস যে ভিডিওগুলো ছিল সেখানে আমরা হচ্ছে কনটেক্সট ডট গো, কনটেক্সট ডট পুশ দিয়ে রাউটিংটা করছি। আজকে হচ্ছে নেম রাউটিংটা আমরা করব। সো তার জন্য হচ্ছে আমি এই যে হোম স্ক্রিনে আছি, হোম স্ক্রিন থেকে আরেকটি এলিভেটেড বাটন নিয়ে নেই। হ্যাঁ, এলিভেটেড বাটন থেকে আচ্ছা এইটা দরকার নেই। আমরা ধরেন একটা স্ক্রিনে যাব, নাম হচ্ছে প্রোফাইল স্ক্রিন। ফাইল স্ক্রিনে যাব। সো আমরা একটা প্রোফাইল স্ক্রিন তৈরি করে নিই এখান থেকে। প্রোফাইল স্ক্রিন একটা স্ট্যাটাস উইজেট নিয়ে নেই। প্রোফাইল স্ক্রিন। আচ্ছা এই ভিডিওটা একটু দীর্ঘায়িত হইতে হবে। দেন স্কাফোল্ড নেই, অ্যাপবার। অ্যাপবারের মধ্যে একটা টাইটেল দেই। ধরেন এখানে বলে দিলাম যে প্রোফাইল। একটা বডি নেই, বডিটা হবে এইখানে। আম বডিতে সেন্টারে একটা বডি দেখাই। আর একটা টেক্সট, সরি চাইল্ড টেক্সট। তো এর নাম দিলাম প্রোফাইল স্ক্রিন। প্রোফাইল ডবল এন। এবং ফন্ট সাইজটা একটু বড় করে দেবো। তার জন্য স্টাইল নিয়ে নিচ্ছি, টেক্সট স্টাইল। ফন্ট সাইজ ধরেন 25। জাস্ট এইটুকুই কাজ। আচ্ছা দেখেন আমাদের প্রোফাইল স্ক্রিন তৈরি হয়ে গেছে। সো আমরা এখন রাউটিং এ যাব। তার জন্য হচ্ছে আমার অ্যাপ রাউটিং এ আসতে হবে। দেন আমাদের আপনি চাইলে চাইল্ড রাউটিং এর মধ্যেও করতে পারেন, এমনি রাউটিং এ করতে পারেন। আমি দুইটাই দেখাচ্ছি, আগে এমনি করি, দেন চাইল্ড রাউটিং এ করব। গো রাউট, এখানে আপনি পাথ, পাথ হচ্ছে আপনার সেই প্রোফাইল, যেটা প্রোফাইল। আর এইখানে একটা বিল্ডার দিতে হয়, যেটা আপনার প্রিভিয়াস ভিডিওগুলো দেখে থাকলে আপনি অবশ্যই বুঝবেন। আমি চাইছি আপনি সিরিয়াল মেনটেন করে দেখলে আপনি এগুলো সব কিছু বুঝতে সুবিধা হবে। দেন এইখানে আমরা প্রোফাইল স্ক্যান দিয়ে দিচ্ছি। প্রোফাইল স্ক্যান, দেখেন এটা কিন্তু আগের মতোই। সো আমরা যেহেতু নেম রাউটিং করব, আমাদের এইখানে একটা জিনিস দিতে হবে, রাউটের মধ্যে একটা নেম দিয়ে দিতে হবে। এবং নেমের মধ্যে কোনো স্ল্যাশ না, শুধু নামটা, প্রোফাইল এই নামটা আমরা দিয়ে দিলাম। ঠিক আছে, এখন এই যে নামটা আমি এখানে দিলাম, এই নামটা আমার কপি করে নিয়ে যাচ্ছি। এইটা হচ্ছে আমি আমার হোম স্ক্রিন যে এলিভেটেড বাটনটা করছি সেখানে আসতে হবে। এইখানে এসে আপনি এখানে আপনার কনটেক্সটের মধ্যে বলে দেবেন কনটেক্সট ডট, এখন লাগবেন গো নেম। গো নেম, এই নেমের মধ্যে আপনার ওই যে যে ওইখানে যে নেমটা লেখা সেটা পাস করে দেবেন। জাস্ট এইটুকুই কাজ। দেখেন এইখানে যে আপনি নেমের মধ্যে যে জিনিসটা লেখছেন না, নেম, সেই জিনিসটাই হচ্ছে এখানে পাস করে দেবেন। দেখেন আমাদের এইখানে কিন্তু একটা প্রোফাইল, একটা প্রোডাক্ট, আমার নিচেরটা কিন্তু প্রোফাইল। সো আমি প্রোফাইলে প্রেস করতেছি, এই যে প্রোফাইল স্ক্রিনে চলে আসছে। কিন্তু কিন্তু এইখানে আরেকটা সমস্যা আছে, দেখেন এইখানে কিন্তু ব্যাক বাটন নাই। সো আপনি এখন চাইলে কিন্তু পিছে ব্যাক করতে পারবেন না। সো তার জন্য হচ্ছে আমরা কি করতে পারি বলেন, এখানে একটা কলাম দিতে পারি, এইখান থেকে একটা বাটন দিয়ে ব্যাক করতে পারি, এই আর কি।
এখানে এই মানে নেম রাউটিং কখন ইউজ করবেন এখানে একটা কোশ্চেন হইতে পারে, আমি নেম রাউটিং কখন ইউজ করব আর হচ্ছে ওই পুশটা কখন ইউজ করব। যখন দেখবেন যে আপনি আহ, যে আগের যেইগুলা আছে, যে আপনার ধরেন একটা স্ক্রিন থেকে আরেকটা স্ক্রিনে যাবেন, তখন ওই স্ক্রিনটা আপনার স্ট্যাকে রাখা লাগবে না, মানে ওই কিছু রাখার কোনো প্রয়োজন নাই। তো তখন হচ্ছে আপনি নেম রাউটিংটা ইউজ করে বা গো দিয়ে মানে কনটেক্সট ডট গো দিয়ে আপনি রাউটিংটা করতে পারেন। আবার যখন মনে করবেন আমার প্রিভিয়াস স্ক্রিনটা স্ট্যাকে থাকা প্রয়োজন, তখন হচ্ছে পুশটা ইউজ করবেন। সো আমরা এখানে একটা এলিভেটর বাটন নিয়ে নিচ্ছি, আমি ব্যাক করা দেখাচ্ছি এখান থেকে। আর এইখানে একটা টেক্সট নিয়ে বলে দিলাম হচ্ছে ব্যাক। আর এইখানে দেবেন হচ্ছে আপনি যেহেতু ওই পেজে যাবেন, সেহেতু আপনি কি করবেন, কনটেক্সট ডট, আচ্ছা এইখানে কিন্তু আপনার যদি গো নেম দেন, তখন কিন্তু আপনার এইখানে বলে দিতে হোম, ধরেন আপনি হোম স্ক্রিনে যাবেন, তখন আপনার বলে দিতে হবে হোম। আচ্ছা গো নামে এখানে যে আমার এখানে প্যাকেজটা ইনপুট করে নেই, প্যাকেজটা ইনপুট করে দিচ্ছি এখানে। আচ্ছা যেহেতু আমি এখানে গো নেম দিয়েছেন হোম, এখন গো নেম হোম দিলে কিন্তু কাজটা করবে না। কারণ কি আপনার এইখানে কি কোনো হোম আছে? হোমের কোনো রাউটিং আপনি করছেন? করেন নাই তো এখানে। এখন উপরে আসছে, আপনি ব্যাক করেন, ব্যাক হচ্ছে, ব্যাক কিন্তু হচ্ছে না। সো আপনার এইখানে কিন্তু একটা নাম দিতে হবে, যেহেতু যদি নেম রাউটিং আপনি করেন আর কি, মানে হোম, এই নামটা আমি দিলাম, হট রিলোড দিলাম, দেন ব্যাক করি, কি বলতেছে। আচ্ছা আপনি তো ব্যাক করতে পারবেন না, আমি একটা হট স্টার্ট দিয়ে দিচ্ছি, আরেকবার দেখে নেই কি ভুল লাগলো না, তো দেখে নেই। প্রোফাইল স্ক্রিনে গেলাম, দেন ব্যাক বাটনে, এখন আচ্ছা হট স্টার্ট দিতে হবে আর কি। দেখেন আমি ব্যাক বাটনে এখন প্রোফাইল স্ক্রিনে গেছি, ব্যাক করলাম, আবার মানে আপনার হোম স্ক্রিনে চলে আসলাম। এইভাবে হচ্ছে আপনি ই করতে পারেন, ওর নাম যে কি, মানে নেম রাউটিংটা করতে পারেন আর কি। এখন কিন্তু আপনার ওই যে পেজ স্ট্যাকে নাই, আপনার কিন্তু একদম ব্যাক বাটন নাই। আচ্ছা এই একটা কাজ। এখনো বলতে পারেন যে নেম রাউটিং এ আমরা হচ্ছে আপনার ই পাঠাবো কিভাবে, উম, মানে আপনার প্যারামিটার গুলো পাস করবো কিভাবে। তো তার জন্য হচ্ছে আপনি ধরেন এখানে একটা প্যারামিটার নিলেন, ধরেন আমি সিঙ্গেল, আমি মাল্টিপল প্যারামিটার কিভাবে পাস করবো এটাই দেখা দিচ্ছি। ধরেন আপনি একটা আইডি নেবেন আর একটা হচ্ছে নাম নেবেন, প্রোফাইল স্ক্রিনে ইউজার আইডি আর হচ্ছে ইউজার নেম, দুইটা ফাইনাল। তা ইউজার আইডি ইন্টিজার হবে, তো আপনি লিখলেন ইউজার আইডি আর ফাইনাল স্ট্রিং, আপনি এখানে দেন হচ্ছে ইউজার নেম। ইউজার আইডি আর ইউজার নেম আপনি হচ্ছে দেখাবেন। আমি এটা সেন্টার দিয়ে দিই টেক্সটটা। আচ্ছা ইউজার আইডি আর ইউজার নেম আপনি কিভাবে দেখাবেন, এই জায়গা ধরেন আপনি একটা ই নিলেন, আর একটা টেক্সট নেন, সেইখানে হচ্ছে এইখানে আপনি বলে দিলেন যে ইউজার আইডি আর হচ্ছে ইউজার নেম। এই ইউজার আইডি শুধু আইডি নামে প্রকাশ করলাম, আর ইউজার নেমটাকে শুধু নেম নামে এখানে করবেন। আচ্ছা আপনি এটা নিছেন, দেখেন এটা নেওয়ার কারণে এইখানে আমাদের এরর আসছে, তো তার তো দুইটা ফিল্ড লাগবে। সো সে কিন্তু আপনার কাছে দুইটা ফিল্ড চাচ্ছে, এই অ্যাপ রাউটিং এ চলে আসছে, আমরা কিন্তু এখন অ্যাপ রাউটিং এ ফিল্ড আছে। আপনি যে আগে ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই বোঝার কথা এখানে। আমরা কিন্তু এইখান থেকে ওই যে এটা আনবো, প্যারামিটার গুলো আনবো।
সো আমার প্যারামিটার হবে প্রথমটা হচ্ছে ইউজার আইডি। সো আমি এইখানে দিলাম ইউজার আইডি। আর একটা হচ্ছে আমার ইউজার নেম। সো ইউজার নেমটাকে আমি কপি করলাম এবং এইখানে দিয়ে দিলাম। দেখেন একটা আসলে কিন্তু একটা প্যারামিটার কিভাবে ইউজ করতে হয়, দুইটা সিঙ্গেল প্যারামিটার কিভাবে পাস করতে হয়, আপনার মাল্টিপল প্যারামিটার কিভাবে পাস করতে হয়, এটা কিন্তু আমি আগের ভিডিওগুলোতে দেখাইছি। আপনি সিরিয়াল ওয়াইজ দেখলে ওইগুলো অবশ্যই দেখে আসছেন। দেখেন আপনি এখানে তো কি পাঠাবেন, ইউজার আইডি। তো আপনার কি করতে হবে, স্টেট ডট পাথ প্যারামিটার ভিতরে হচ্ছে আপনার দিয়ে দিতে হবে এই ইউজার আইডিটা। এই ইউজার না, সরি, মানে এই ইউজার। দেখেন এইখানে যে ইউজার আইডিটা লাগছে, আমি যেহেতু দুই জায়গায় সেম লেখছি, সো এর জন্য একটা নিলেই হলো। এই ইউজার আইডিটা এখানে পাস করে দেবেন। আচ্ছা, আপনি তো ইউজার আইডি নিচ্ছেন ইন্টিজার, সো আপনি এখানে পাঠাচ্ছেন হচ্ছে স্ট্রিং। এটাকে আপনি টাইপ কাস্টিং করে ইন্টিজারে কনভার্ট করে দেবেন ইউজার আইডিটা। এর জন্য যে ইরোরটা দেখাচ্ছে, দেখেন ইরোরটা আপনি প্রেস করেন, তাহলে দেখেন স্ট্রিং পাঠাচ্ছে কিন্তু আপনার হবে তো ইন্টিজার। সো আপনি এই জায়গায় আইএনটি ডট পার্স, ওকে ডান। এখন আপনি এই সেম কাজ আবার করবেন, পাথ প্যারামিটার, তার মধ্যে হচ্ছে কোনটা, এই যে ইউজার নেম, এই ইউজার নেমটাকে কপি করে আপনি এখানে আবার বসাই দিলেন, দেন কমপ্লিট। সো আমার কোথায় চেঞ্জ করলাম, দেখেন নেম রাউট, প্রোফাইল স্ক্রিনে দুইটা ভেরিয়েবল নিলাম, এদের নেম রাউটিং এ করলাম। এখন আমি যখন এইখান থেকে পাস করব, আমার তো একে এখান থেকে দিয়ে দিতে হবে। হোম স্ক্রিন থেকে যখন আমি এই স্ক্রিনে যাব, প্রোফাইল স্ক্রিনে যাব, যদি এরকম না করি তাহলে কি আমার যাবে? যাবে তো না, ইরর খাবে, কারণ তার তো লাগবে, প্যারামিটার লাগবে। সো এইখানে হচ্ছে আপনি একটা কমা দেবেন, দেন হচ্ছে প্যারামিটারস, এখানে থার্ড ব্র্যাকেট, দেন আপনি এইখান থেকে ধরেন ইউজার আইডি, এইভাবে বলে দিতে পারেন যে আমি কি পাঠাচ্ছি, আসলে কি এই পাশে পাঠাচ্ছি সেটা আপনি বলে দিতেন। ইউজার আইডি আপনি যে পাঠালেন হচ্ছে ধরেন 10001, তাই না? আপনি তো স্ট্রিং পাঠাচ্ছেন এই সাইড থেকে, আপনার স্ট্রিং দিতে হবে। দেন হচ্ছে আর একটা ইউজার নেম, এটা কি পাঠাচ্ছেন, এটা ধরেন একটা ইউজার নেম, ধরেন এখন নাম দিলেই হলো, ধরেন আমার নামটাই রায়হান, পাঠাই দিলাম, ওই সাইডে পাঠাই দিলাম। সো দেন হচ্ছে, আচ্ছা দেন আর কিছু নাই, দেন হচ্ছে আমি এখন নেভিগেট করব, গো গো টু প্রোফাইলে প্রেস করলাম, দেখেন কি বলছে, এটা ইরর আসছে। ইউজার আইডি, একটু ওয়েট, ইউজার আইডি, আচ্ছা দেখেন এই যে ইউজার আইডি স্পেলিংটা আমি মিস্টেক করে ফেলছিলাম, এইখানে ইউজার আইডির ছোট হাতের ডি হবে। হ্যাঁ, এখন দেখেন এই যে চলে আসছে আপনার আইডির, আমরা ওই পাশে ছোট লিখছিলাম 101 আর রায়হান, চলে কিন্তু গেস ওই সাইডে। আচ্ছা, এটা এইভাবে হচ্ছে গো রাউটিং এর কাজটা করতে হয়। আপনার এই যে ব্যাক বাটন প্রেস করলে দেন আপনি ব্যাকে আসবেন আর কি। সো আপনি যদি চান এই প্রোফাইলে আপনি এইখানে ব্যাক বাটন সেট করবেন, সেক্ষেত্রে হচ্ছে যে
আপনি প্রোফাইল স্ক্রিনে যাবেন, দেন এই অ্যাপ বার যেখানে আছে সেইখানে দেবেন হচ্ছে লিডিং। লিডিং দিয়ে একটা ধরেন একটা আইকন দিলেন, আইকন আইকন ডট ব্যাক অ্যারো, অ্যারো ব্যাক, অ্যারো ব্যাক। দেন দেখেন আপনি কিন্তু এখানে একটা আইকন পেয়ে গেলেন। এখন এইখানে যে ফাংশনালিটিটা লেখছেন এই ফাংশনালিটিটা নিয়ে যাবেন হচ্ছে উপরে, এই যে এইখানে ধরেন এইখানে আমি আর কি করলাম একটা জেস্টার ডিটেক্টর দিয়ে দিলাম, যে যখন আমি এই অ্যারোতে ক্লিক করব তখন হচ্ছে আমার ব্যাক বাটন মানে মানে ইসের মানে হোম পেজে আমাকে নিয়ে যাবে। তো গেস্টার ডিটেক্টর দিলাম এইখানে, গেস্টার ডিটেক্টরের ভিতর যে ওয়ান ট্যাপ অপশনটা আছে তার ভিতরে আমি ওই কন্ডিশনটা দিয়ে দেবো নিচে যেটা লিখছিলাম। আর আমার এখানে বাটনের দরকার নাই, আমি কিন্তু বাটনের এই কন্ডিশনটাই উপরে লিখছি, আর কিছু না। আমার বাটনটা এখানে তো দরকার নাই। ওকে, ডান। ও সরি, আমি হট লিস্টের জায়গায় হট লিস্টার দিয়ে ফেলছিলাম। এখন হচ্ছে আপনি এখানে ব্যাক বাটনটা প্রেস করেন, দেন চলে আসছে দেখেন, এই যে ব্যাক হচ্ছে, কাজ শুরু করছে। সো আরেকটু কাজ আছে, আপনি যদি চান এটাকে এইখানে না দিয়ে মানে এই যে গো রাউটারের এইটাকে এইখানে দিয়ে চাইল্ড রাউট হিসাবেও ইউজ করতে পারেন। সেক্ষেত্রে হচ্ছে আপনি যেহেতু হোম পেজ থেকে যাচ্ছি, এখানে একটা আছে রাউটস, দেন এইটার ভিতরে দিয়ে দিতে পারেন, সেক্ষেত্রেও সেম কাজই করবে, কোনো চেঞ্জ নাই। দেখেন না, হট লিস্টে দিলাম, দেখেন আমার হোম স্ক্রিনে আসলো, এই যে হোম স্ক্রিন, এই যে প্রেস করলাম দেখেন চলে আসছে কিন্তু। এখানে দেখেন এখানে বলে দিচ্ছে আমার কোনটা কোন স্ক্রিন থেকে কোন স্ক্রিনে যাচ্ছে, তার কিন্তু একটা বলে দিচ্ছে, পাথ বলে দিচ্ছে। আবার ব্যাক করি, আমি হোম স্ক্রিনে চলে আসলাম। সো নেম রাউটিং এর কাজ এইটুকুই। সো আমি একদম ছোট করে প্রথম থেকে আবার কাজটা দেখাই দিচ্ছি। দেখেন আমরা একটা স্ক্রিন তৈরি করছি, প্রোফাইল স্ক্রিন, তার দুটো ভেরিয়েবল আছে, ইউজার আইডি আর ইউজার নেম। আমরা অ্যাপ রাউটিং পেজে এই যে এইখানে দেখেন, এই যে এইখানে এটা এখনো চাইল্ড রাউটিং আছে, আগে কিন্তু বাইরে ছিল, এইটুক কাজই বাইরে করছিলাম। এইখানে কি করলাম, নেম আনলাম, নেম হচ্ছে প্রোফাইল আর পাথ দিলাম। দেখেন এই পাতে যে দুইটা জিনিস আছে সেই দুইটা জিনিস আমরা এখানে করলাম, লিখলাম ইউজার নেম আর ইউজার আইডি। এখানে আমরা দিয়ে আহ, তাকে এই জিনিসগুলো সে কোন কোন স্ক্রিন থেকে পাবে, সে পাবে হচ্ছে হোম স্ক্রিন থেকে। হোম স্ক্রিন থেকে যখন এই পাথ প্যারামিটার, হোম স্ক্রিন যখন নেভিগেশন হবে তখন এই পাথ প্যারামিটার দিয়ে দিতে হবে, ইউজার আইডি আর ইউজার নেম। আমি কিন্তু একটা ইরর খাইছিলাম, আপনার ভিডিওতে দেখছেন যে এইখানে আইডি বড় হাতের ডি দিছিলাম। এখন এই আইডি বড় হাতের ডি কিন্তু আপনার এই সাইডে নাই, আপনার এই সাইডে দিয়ে আছে ছোট হাতের আইডি। সো আপনার তো ও মিলতেছে না, সো না মিলার কারণে কিন্তু এররটা আসছিল। সো আপনারা যখন লাগবেন তখন হচ্ছে একটু কেয়ারফুলি দেখে নেবেন যে স্পেলিং মিস্টেক হচ্ছে কিনা। স্পেলিং মিস্টেক হইলে কিন্তু তখন ওই যে ইরর খাবে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ সবাইকে।